তো আমরা এখন আছি রাজগঞ্জ। আর তোমাদেরকে বলা হয়নি যে আমরা এখন মহাকুম্ভ মেলা যাচ্ছি আমরা। তো এখন আমরা মাঝপথে দাঁড়িয়ে আছি, কারণ আমাদের খাওয়া দাওয়া রেডি হচ্ছে। তো খাওয়া দাওয়া রেডি হচ্ছে, তো আমাদের খাওয়া দাওয়ার আর কিছুর মধ্যে হয়তো রেডি হয়ে যাবে, কোনো কাজ চলছে। আর লাইটটা বেস্ট টাইমে গেল আমরা। তো আমাদের এখন খাবার রেডি হয়ে গেছে। তো এইদিকে পনির কাটা চলছে আর ওই দিকটায় সবজি চাপাইয়েছে। তো আই থিঙ্ক এবারে হয়ে যাবে, আর কিছু সময় পরে সবজিও নিয়ে পড়বে। আর ওইদিকে আমাদের যারা পাশে এসে তারা ওই সাইডে রাস্তার সাইডে বসে আছে। তো দেখো, আর এখন ডিসকানেক্ট হয়ে গেছে। তো হ্যালো গাইস, তো আমরা এখন চলে এসেছি। তো এই বিহারে ঢুকলাম। তো এখন একটা ধাবাতে দাঁড়িয়ে আছি আমরা সবাই। বিহারের বর্ডারে ঢোকার পরেই আমরা সবাই ভালো ধাবাতে দাঁড়াই, একটু রেস্ট করবো বা খাবার টাবার টিফিন করবো। তো সবাই রয়েছে এখানে, দেখতে পারছো। তো গাইস আমরা এখন বাসে উঠে পড়েছি, আর কিছুক্ষণের মধ্যে আমরা পৌঁছে যাবো। কিছুক্ষণের মধ্যে কতক্ষণ তাও এখন বহুক্ষণ লাগবে। তো এই আমাদের গ্রুপের ম্যানগুলো রয়েছে। গাইস তো আমরা এখন এই যে তোমাদের সাথে আবার মিট আপ করবো নাকি? মিট আপ কি করা হবে, আবার ভিডিও করবো। তো আমাদের গাড়ির ভিতরে অবস্থা দেখো, এত জামে লেগেছে যে গান শুনে শুনে এখন কাটা হচ্ছে। রাত থেকে সকাল হয়ে গেল, তো আমরা কিন্তু পুরো যেতে পারলাম না। আর মেন কথা হচ্ছে আর রাত থেকে জামটি লেগেছে, মানে অনেকক্ষণ ধরে আমরা গাড়ির মধ্যে। তো গাইস আমাদের এখন জাম ছেড়েছে। তো কিছু তাই এগোচ্ছি, জাম ছেড়ে গেছে মনে হচ্ছে, বলে ফুল ক্লিয়ার হয়ে গেছে মনে হচ্ছে। প্রথমে দেখে নাও যে কতটা ভিড় আছে। আমাদের গাড়িটা এখানে আছে দাঁড়িয়ে, আমাদের ওখানের মধ্যে খাবার রান্নাটা হচ্ছে, আর ওর পাশে গাড়ি আছে। তো এখনও গাইস আমরা যেতে পারিনি, সেই জন্য খুব খারাপ লাগছে। কখন আমরা এবারে সেইখানে গিয়ে স্নান করব, সেটাই আমাদের টেনশন একটি। মনে হচ্ছে যেতে সন্ধ্যে হয়ে যাবে, তো তোমার সাথে সন্ধ্যেতে এবারে কথা হবে। ওকে তো গাইস আমরা এখন চলে এসেছি প্রয়াগরাজে, ঢুকে পড়েছি। তো প্রচুর জাম ছিল, ওই জন্য আমরা অনেক রাতে ঢুকেছি। এখন প্রায় বাজে তোমার 11টা। তো আপাতত আমরা চলে এসেছি, এই যে আমাদের পেছনে বাসটা রয়েছে আমাদের। তো আর কিছুদিনের মধ্যে আমরা প্রয়াগরাজে স্নান করতে যাব। তো তোমাদেরকে ভিডিও দেখাবো সম্পূর্ণ। তো তোমরা ভিডিওতে মধ্যে থাকো, তোমাদেরকে দেখে যতদূর পারি দেখানোর চেষ্টা করবো। ওকে, আমার চুলটা কী হয়ে গেছে দেখছেন, দেখ। হ্যাঁ বলতে ভুলে গেছিলাম। তো তোমাদেরকে পার্কিং এরিয়াটা একটু দেখা দিই। আমরা পার্কিংয়ে আছি এখন 1 নম্বর পার্কিংয়ে। তো প্রচুর পরিমাণে গাড়ি আছে, তো তোমাদেরকে সেটা দেখা একটু। তো গাড়ি তোমরা দেখতে পাচ্ছ কত গাড়ি এসছে পার্কিংয়ের মধ্যে। তো এই মাত্র এই বাসটি এখনই এলো, তো এটা এখন পার্কিংয়ে লাগাচ্ছে। অনেক বাস আছে, প্রচণ্ড বাস আছে এখানে। তো তোমরা বুঝতে পারছো এত গাড়ি আসার কারণ 144 বছর পর মহাকুম্ভ মেলা একবারই হয়, তো সেই জন্য সবাই এসেছে। ওকে গাইস আমরা এখন মেলা থেকে যাচ্ছি। আজকে আমরা ভিডিওতে দেখেছিলাম, সেগুলো আজকে আমরা রিয়েল লাইফে চোখে দেখতে চলবো। ওকে, তো আমাদের লোক সবাই যারা বাসের মধ্যে ছিল তারা সবাই যাচ্ছে চান করতে। লাইট দেখো, জাস্ট লাইট দেখো, লাইট কত পরিমাণে লাইট দেওয়া হয়েছে। এখন আমরা মেলাতে ঢুকেই নি। তো গাইস আমরা মেলার মধ্যে ঢুকে পড়েছি। তো মেলা অনেক তো ফাঁকা এখন মেলাটা আছে, কিন্তু এখন রাত তোমার ধরো বাজছে 2টো বাজে চললো। তো 2টোর সময় আমরা এলাম মেলা থেকে চান করতে, আর কে সবাই আসছে। তো হ্যালো গাইস, তোমরা অনেকক্ষণ ধরে হাঁটছি, এখনও তো সেই স্থানকে যেতে পারিনি, সেখানে আমরা চান করবো। তো আমাদের ছেলে দেখালো, এই তো আমরা এখনও হেঁটেই চলেছি। কোথায় আছে ঘাট এখনো? আমরা ভুলতে চলে আসেনি তো? হ্যাঁ, তো গাইস এই সোজাসুজি এখন যাই, দেখো তারপর দেখছি।
ওখানে যে গাইজ ভেবেছিলাম ভিড় হবে না, কিন্তু প্রচুর পরিমাণে লোক চলে এসেছে। তোমরা দেখছো অনেক ভিড় হয়ে গেছে। আমি ভেবেছিলাম তো ভিড়ই হবে না, তো বদনাম হয়ে যাবে। গাইজ আমরা এখন 12 নম্বর সঙ্গম ঘাটে চলে এসেছি। তো ব্যারিটা পার করবো, তো তোমাদেরকে দেখাই। বাবারে কি ভিড় দেয়, হ্যাঁ। এই আমার চেক করবি, আমি হারাই যাই না। ওকে ধর, ওকে ধর, জ্যাকেটটা ধর। কোথায় নামছি রে গুড্ডু? আমরা এখন ব্রিজে পড়ে যাচ্ছি, আর দু সাইড দিয়ে নজর রাখো, কত সুন্দর লাইট দিয়ে ডিজাইন ভাবে সাজানো হয়েছে দু সাইডে। সেই জায়গায় তুমি করো না, উল্টো পাল্টা জায়গায় করো। ওই উপরের থেকে আসলে রাস্তা না, দেখো উপরে দেখতে হবে, ঠিক পজিশনে করতে হবে। সত্যি বলছি, তাহলে যেতে আমার একটা ড্রোন যদি থাকতো না, তো ওপর থেকে দারুণভাবে একটা ভিউ নিয়ে যেত, সলিড লাগতো। হর হর মহাদেব। জোশ না জোশ। ওই ভিড়টা কি আসছে বুঝতে পারছিস? হ্যাঁ, রকেট ভিড় আসছে। লোকগুলো দেখি কি আসছে, লোকগুলো কি আসছে। তো আমরা অলরেডি পৌঁছে পড়েছি সঙ্গম ডোরে। তো এবার আমরা ডোরটাকে পাসিং করব, তো তারপরে আমরা চান করব, সে ঘাট থেকে যাই। ওকে, তো তোমরা একটা জিনিস সবাই দেখো, কত পরিমাণে লোক এসেছে, অত পরিমাণ লোক এসেছে কি আর বলবো। আর যারা যারা হারিয়ে পড়েছে তাদের এই যে মাইক করে ইলাজ করা হচ্ছে, শুনতে পাচ্ছ তোমরা। তো এখন আমরা তো ভাষা বুঝতে পারছি না কি বলছে কে জানে। তো গাইস আমরা এখন চান করে নিয়েছি। তো দেখতে পাচ্ছ আমরা হাফ প্যান্ট পরে আছি আর হাফ জামা পরে আছি, এখন ভিজে আছে। আর প্যান্টে এইমাত্র চান করলাম। আর দেখি, আর একটা বিষয় যে প্রচুর পরিমাণে লোক আছে, তো তোমাদেরকে সম্পূর্ণ ভিডিও করে দেখা যাবে না, কারণ এত কষ্ট করে ভিডিও আই থিঙ্ক হবে না ভিডিও। ওকে, আর যে পরিমাণে ভিড় রয়েছে, তো সেইটাতে তোমার মিনিমাম অনেক লোক যেখানে পা ফেলার জায়গা নেই, সেখানে আমি ভিডিও ক্রিয়েট করবো, বুঝতে পারছো তো? ওকে, তো তোমাদেরকে আমি এখন ভিডিও দেখাই দিই। তো দেখো কত মেলাতে লোকজন হয়েছে, কারণ প্রচুর লোক, এত লোক মানে মাথা খারাপ হয়ে গেছে। ভাগ্যবলা আমরা ছোট মেয়েটি কেমন দড়ির উপরে একটা বাসের সাহায্যে ব্যালেন্স করে দাঁড়িয়ে আছে। তো আর আমরা এক্সাক্ট গেট খুঁজছি, তো দেখি গেটের বাইরে আমরা ভাবছি চলে যাবো। প্রচুর পরিমাণে ভিড় হয়ে গিয়েছে।
যখন আমরা চান করছি তখন তো ভিডিও করতে পাইনি আমরা, তো এই তো লোক ধর কত চান করছিল। আর কত লোক দেখতে পাচ্ছি কত মানুষজন চান করছে। 2,000 years later. তো হ্যালো গাইজ, তোমরা এখনো এক্সিট খুঁজে পাইনি, আধা ঘন্টা হয়ে গেল চান করার পর থেকে, এখন তো এক্সিট খুঁজে পাওয়া যাচ্ছে না যে এক্সিটটা কোথায় আছে। এখন নদীকে যাবে। তো পা খুব ব্যথা করছে, আর এখনো লোক স্নান করার জন্য আসছে। কিছু যানবাহন পাইনি, পেয়েছিলাম বহুত টাকা রেট বলছে আমাদের সাথে 50 টাকা করে, তো আমরা সেই জন্য যাওয়া হয়নি। তো আমরা এখন হেঁটে হেঁটে যাচ্ছি। তো হেঁটে হেঁটে যেতে যেতে আমাদের পায়ের অবস্থা খুব টাইট হয়ে পড়েছে। ঠিক আছে। কি বলছিস রে তুই? কি বলছিস তুই? কি ভাষা বলছিস বে? তো এখন আমাদের বাস স্টপেজে গেছে যেতে এখন অনেক দেরি, প্রায় এখন 5 কিলোমিটার মতন। তো ভাবছি আমরা 5 কিলোমিটার মুট মেরে হেঁটে দেবো। তো কাকা কি বলছে দেখি কাকাকে। তো এই কাকাটা মহাকুম্ভ যাওয়ার রাস্তাটা শুয়েছিল, তো আমি বললাম